বাংলা টেলিভিশনের খুবই পরিচিত মুখ নন্দিনী চট্টোপাধ্যায় আজ আবার নতুন করে চর্চায় তিনি। বহুদিন ধরে ছোট পর্দায় খলনায়িকার ভূমিকায় জনপ্রিয়তা পাওয়ার পর এখন তিনি নিজের অভিনয়ের পরিসর বাড়িয়ে মুম্বাইয়ে কাজ করা আরম্ভ করেছেন। টলিউডের পরিচিত গণ্ডি ছেড়ে বলিউডে নিজের জায়গা তৈরি করার এই যাত্রা সহজ ছিল না, বরং নানা সংগ্রাম আর অভিজ্ঞতার মধ্য দিয়েই তৈরি হয়েছে তাঁর এই নতুন অধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে অভিনেত্রী খোলাখুলি জানিয়েছেন তাঁর জীবনের কঠিন সময়ের কথা। অল্প বয়সে বিয়ে, তারপর দাম্পত্য জীবনে অশান্তি, সব মিলিয়ে এক অস্থির পরিবেশের মধ্যেই কাটাতে হয়েছে তাঁকে দিনের পর দিন। স্বামীর চূড়ান্ত পরিমাণে মদ্যপান, উচ্ছৃঙ্খল জীবনযাত্রা ও বন্ধুবান্ধবের প্রভাবের কারণে সংসারে সমস্যা তৈরি হতো। এমনকি অনেক সময় তাকে একাই সন্তানদের দায়িত্ব নিতে হয়েছে। আর্থিক অনিশ্চয়তার মধ্যেই বাবার পরামর্শে তিনি আবার অভিনয়ে ফিরে আসেন। সেই সিদ্ধান্তই আজ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাঁর কথায়, একসময় টাকার জন্যই অভিনয় আরম্ভ করেছিলাম, কিন্তু পরে সেটাই হয়ে ওঠে আমার বাঁচার রাস্তা। তবে অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করাটা তাঁর কাছে সহজ ছিল না। নন্দিনীর অভিযোগ, টলিউডে অনেক সময় প্রতিভার থেকেও লবি বা গোষ্ঠীর প্রভাব বেশি কাজ করে। তাঁর কথায়, অনেক জায়গায় দেখেছি নির্দিষ্ট কিছু লোকের মধ্যেই কাজ সীমাবদ্ধ থাকে। সেই কমফোর্ট জোনের বাইরে নতুন কাউকে সুযোগ দেওয়া হয় না। এই কারণে অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পাননি বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকি অনেক সময় তিনি মনে করেছেন তিনি আরও ভালো কাজ পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু সুযোগ পাননি। এই প্রসঙ্গে তিনি মুম্বাইয়ে কাজের পরিবেশের সঙ্গেও তুলনা টেনেছেন। তার মতে, বলিউডে পেশাদারিত্ব অনেক বেশি, সেখানে ব্যক্তিগত সম্পর্কের প্রভাব তুলনামূলক অনেক কম, কাজের মূল্যায়নটাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, মুম্বাইয়ে অনেক বড় ব্যক্তিত্ব সহজে যোগাযোগযোগ্য, যা কলকাতায় অনেক সময় সম্ভব হয় না। এই পার্থক্যই তাকে নতুন করে চেষ্টা করার অনুপ্রেরণা দিয়েছে। বর্তমানে নন্দিনী চট্টোপাধ্যায় মুম্বাইয়ে থেকে নতুন কাজের সন্ধান চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি একটি হিন্দি ধারাবাহিকে কাজ শেষ করেছেন এবং বাংলা ছবিতেও অভিনয় করছেন। তার মতে, জীবনের সব অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে। তুলনা নয়, বরং নিজের পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই তাঁর জীবনের মূল মন্ত্র। ব্যক্তিগত সংগ্রাম, পেশাগত বাধা সবকিছু পেরিয়েও তিনি থেমে থাকেননি, বরং নতুন করে নিজেকে গড়ে তোলার চেষ্টাতেই এখন ব্যস্ত তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।